বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের অত্যন্ত গুরুত্বপূর্ণ ইউনিট গান্ডারিয়া থানা যুবদলের অধীনস্থ 40 নম্বর যুবদলের এই কর্মী সভার উপস্থিত আছেন প্রধান বক্তা হিসাবে জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের বিপ্লবী সদস্য সচিব, রাজপথ থেকে বের উঠা নেতৃত্ব আন্দোলন সংগ্রামের পরিচিত সৈনিক, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা পূর্বের প্রতিষ্ঠাতা সাংগঠনিক সম্পাদক, যার নেতা, যার যোগ্যতা, যার প্রজ্ঞায় জাতীয়তাবাদী যুবদল ঢাকা মহানগর একটি শক্তিশালী ইউনিট হিসেবে সারা বাংলাদেশে পরিচিত। রাজন, এই বসো প্লিজ, এই রাজন বসো। একটি শক্তিশালী ইউনিট হিসেবে ইতিমধ্যে পরিচিত, যার বিচক্ষণতা, যার সাহসের কারণে রাজপথে দুর্বার আন্দোলন গড়ে উঠেছিল। এই দুর্বার আন্দোলনের মাধ্যমে খুনি হাসিনার পতনকে নিশ্চিত করে বিজয় ছিনিয়ে নিয়েছিলেন প্রিয় সহযোদ্ধা ঢাকা দক্ষিণ যুবদলের বিপ্লবী সদস্য সচিব জনাব রবিউল ইসলাম নয়ন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, রাজপথ থেকে বের উঠা নেতৃত্ব ছাত্রদলের সোনালী কৌশল, জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা দক্ষিণের সাবেক সকল সাধারণ সম্পাদক এম এ গাপ্পার। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের অন্যতম যুগ্ম আহ্বায়ক, আলিয়া মাদ্রাসা ছাত্রদলের সাবেক সকল সভাপতি জনাব মুকিত হুসাইন। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের দপ্তর সম্পাদক, যিনি দাপ্তরিক কাজের মাধ্যমে জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণকে সুসংগঠিত করে রেখেছেন, ছোট ভাই আজকের এই কর্মী সভার সঞ্চালক জনাব মোহাম্মদ শাহজাহান চৌধুরী। উপস্থিত আছেন জাতীয়তাবাদী যুবদল 40 নং ওয়ার্ডের নেতৃবৃন্দ, গান্ডারিয়া থানার নেতৃবৃন্দ এবং আত্মওয়ার্ড বিএনপির সভাপতি, সাধারণ সম্পাদক এবং মহিলা দলের নেতৃবৃন্দ। আপনাদের সবাইকে জাতীয়তাবাদী যুবদল ঢাকা দক্ষিণের পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন। নতুন জামার সুন্দর সাজ দেখতে ভালোই লাগে, আরেকটা জায়গায় আফসোস লাগে, কষ্ট লাগে। গান্ডারিয়া থানা যুবদলের প্রতি প্রশ্ন, 28 অক্টোবর থেকে 7 জানুয়ারি পর্যন্ত আপনারা কয়টা মিছিল করেছিলেন গান্ডারিয়া থানাতে এককভাবে? একটু বলতে হবে আপনাদেরকে। করেন নাই, একটাও না। কোথায় করছেন, কখন করছেন বলেন? আমি যখন এখানে মিছিল করছিলাম সেই মিছিলে আপনারা কয়জন ছিলেন? 8 জন। থ্যাংক ইউ, বসেন। গান্ডারিয়া থানা যুবদল থেকে 8 জন নেতাকর্মী এই মিছিলে উপস্থিত ছিলেন। আজকের উপস্থিতি থেকে আপনাদেরকে ধন্যবাদ, যা বুঝার বুঝে নেন। প্রিয় নেতৃবৃন্দ, বেগম খালেদা জিয়া ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে বলেছিলেন, কোয়ান্টিটি নয় কোয়ালিটি চাই। সূত্র ধরে বলতে চাই, সুসময়ের অনেক বন্ধু আসে, তার দরকার নাই, দুঃসময়ের একজন বন্ধুই আমার জন্য যথেষ্ট। কথাগুলো বুঝে নিয়েন, না বুঝে তালি দিবেন না প্লিজ। দুঃসময় যে আবার আসবে না তারও কোনো নিশ্চয়তা নাই। ষড়যন্ত্রকারীরা থেমে নাই, ষড়যন্ত্র আছে, ষড়যন্ত্র চলতে থাকবে। জনগণের দল যেটা সেটার বিরুদ্ধে ষড়যন্ত্র সবসময় হয়। আর ষড়যন্ত্রকারীরা থাকে বিচ্ছিন্ন, জনবিচ্ছিন্ন থাকে ষড়যন্ত্রকারীরা। তাদের কাজে ষড়যন্ত্র করা। তারা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে চায়। তারা জনগণের ভোটে ক্ষমতায় আসতে পারে না, বিদায় তারা দিনের ভোট রাতে করে, কাজ চুরি করে, আমি তুমি নির্বাচন করে, ডামি নির্বাচন করে। আর এই আমি তুমি নির্বাচন, ডামি নির্বাচন এবং দিনের ভোট রাতে না হওয়ার জন্যই আমাদের আন্দোলন ছিল। এই আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তিনি জনগণের কাছে কথা দিয়েছিলেন, জনগণকে আশ্বস্ত করেছিলেন যে বাংলাদেশে আর দিনের ভোট রাতে দেওয়া হবে না, আপনাদের ভোটের অধিকার ফিরিয়ে দেওয়া হবে, গণতান্ত্রিক অধিকারগুলো ফিরিয়ে দেওয়া হবে, মৌলিক অধিকার ফিরিয়ে দেওয়া হবে। এই কথাগুলোর প্রতি, তারেক রহমানের এই বক্তব্যের প্রতি জনগণের সমর্থন ছিল। জনগণ আশ্বস্ত হয়ে তারেক রহমানের নেতৃত্বে এবং নির্দেশে জুলাই আগস্টের মহাবিপ্লবে তারা অংশগ্রহণ করে তারেক রহমানের নেতৃত্বে খুনি হাসিনার পতন নিশ্চিত করেছিলেন। আর এই অভ্যুত্থানের মহানায়ক ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, সময়ের সাহসী সন্তান, বাংলা মায়ের দামাল ছেলে জনাব তারেক রহমান। তাই আপনাদেরকে বলবো, প্রত্যেকটা নেতা কর্মীকে আজকে তারেক রহমানের মতো আদর্শবান, সাহসী, গণতন্ত্রের প্রতি দরদ হতে হবে। তাহলে আমরা প্রকৃত শহীদ জিয়ার আদর্শের সৈনিক হতে পারবো। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এই আওয়ামী লীগ বর্চর মাফিয়ারা অনেক সময় বক্তব্য বলেছেন ক্যান্টনমেন্ট থেকে এসেছেন। অবশ্যই জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে এসেছেন।
তিনি ক্যান্টনমেন্ট থেকে এসেছেন বলে রাজনীতিবিদরা যখন পালিয়ে গিয়েছিল তখন জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে সেই স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন এবং রণাঙ্গনে যুদ্ধ করে বাংলাদেশটাকে স্বাধীন করেছিলেন। আর যারা স্বাধীনতার ঘোষণা দেওয়ার কথা ছিল, যারা রণাঙ্গনে যুদ্ধ করার কথা ছিল, তারা সব পালিয়ে গেল পাকিস্তান, ভারতে পালিয়ে গিয়ে কলকাতাতে বিলাসবহুল হোটেলে রাত্রি যাপন করলো, উৎসব করলো। সেখানে এদেশের জনগণ দিশেহারা, কোথায় যাবে, কি করবে। কেবলমাত্র জিয়াউর রহমানের স্বাধীনতার ঘোষণার মাধ্যমে তারা আশ্বস্ত হলেন, আশ্রয় খুঁজে পেলেন। আর জিয়াউর রহমান ক্যান্টনমেন্ট থেকে এসে দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করলেন। আর যারা গণতন্ত্রের কথা বলেছিলেন, সেই ৭১-এর পরাজিত এবং পালিয়ে যাওয়া নেতা শেখ মুজিব গণতন্ত্রের কথা বলে সবকটি রাজনৈতিক দলকে নিষিদ্ধ করে একদলীয় বাকশাল কায়েম করেছিলেন। জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশের গণতন্ত্রের পথ চলা। তাই আপনাদেরকে বলতে চাই, জিয়াউর রহমানের জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তিনিও গণতন্ত্রের ধার, বাংলাদেশের গণতন্ত্রের জন্য জীবন বাজি রেখে সুদূর প্রবাসে থেকে গণতন্ত্রের জন্য লড়াই করে আজও গণতন্ত্রের জন্য লড়াই করে যাচ্ছেন, মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য। এই শেখ মুজিবের কুলাঙ্গার সন্তান, যিনি বাংলাদেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছিলেন, একদলীয় বাকশাল কায়েম করে মাফিয়া প্রধানমন্ত্রী হিসেবে সারা বিশ্বে পরিচিতি পেয়েছিলেন। আমাদের শত শত সহযোদ্ধাদেরকে হত্যা করেছেন, গুম করেছেন, খুন করেছেন। আপনাদের অতি নিকটে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সামনে একজন নিরীহ পথচারীকে তার কুলাঙ্গার নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা কর্মীরা সেদিন কুপিয়ে হত্যা করেছিল। তার নাম ছিল বিশ্বজিৎ। এই বিশ্বজিৎকে দিনে দুপুরে তারা কুপিয়ে হত্যা করেছে, তার কোনো বিচার হয় নাই। আমাদের প্রিয় সহযোদ্ধা, প্রিয় নেতা, নাটোরের বড়াই গ্রামের জনগণের ভোটে নির্বাচিত চেয়ারম্যান জনাব সানাউল্লাহ নূরকেও দিনে দুপুরে কুপিয়ে হত্যা করেছে। এভাবে অনেক জায়গায় অনেক নেতা কর্মীকে হত্যা করেছে, যার সংখ্যা বলে শেষ করা যায় না। প্রিয় নেতা যুবদলের সাবেক সভাপতি চট্টগ্রাম থেকে ঢাকায় আসার পথে কুমিল্লাতে আক্রমণ করলো বরকতুল্লাহ বুলুকে, নৃশংসভাবে কুপাতে থাকলেন। তার সহধর্মিণী তাকে ঝাঁপিয়ে পড়ে আত্মরক্ষা করেছিলেন। সেই সহধর্মীয় মারাত্মকভাবে আহত হয়েছিল, দীর্ঘদিন হাসপাতালে ছিলেন। তারা এত নরপিশাচ। অনেক জায়গায় মায়ের হাত থেকে সন্তানকে কেড়ে নিয়ে কুপিয়ে হত্যা করেছে, বোনের সামনে ভাইকে হত্যা করেছে, স্ত্রীর সামনে স্বামীকে হত্যা করেছে। এই কথাগুলো বলার কারণ হয়তো বলতে পারেন জনগণ ভুলে যায়, আমরা ভুলবো না। আমাদের সহযুদ্ধের এক ফোঁটা রক্ত আমাদের জীবনের চেয়ে অনেক বেশি দামি আমাদের কাছে। এই খুনি হাসিনা দীর্ঘ 17 বছর যত সহযোদ্ধার রক্ত কেড়ে নিয়েছেন, যত সহযোদ্ধার জীবন কেড়ে নিয়েছেন, যত সহযোদ্ধাকে পঙ্গু করেছেন, অন্ধ করেছেন, প্রত্যেকটা জিনিসের হিসাব নেওয়া হবে। একটা হিসাব, একটা বিচার ছাড়া হাসিনা তোমাকে থাকতে দেওয়া হবে না। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান। নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন, বলেছেন কোন অন্যায় কাজের সাথে আমরা সম্পৃক্ত হব না, কারণ আমরা শহীদ জিয়ার আদর্শের সৈনিক। যে নেতা, বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, যিনি মাত্র ৭৮ থেকে ৮১ ৩ বছর রাষ্ট্র পরিচালনা করে মানুষের মনের মণিকূটায়, হৃদয়ের মণিকূটায় স্থান করে নিয়েছেন। আমরা যদি প্রকৃতপক্ষে শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শের সৈনিক হতে চাই, নিজেকে যদি প্রমাণ করতে চাই, শহীদ জিয়ার সকল আদর্শিক কর্মকাণ্ডকে অনুসরণ করতে হবে, তাহলে জনগণ আমাদেরকে বুকে টেনে নিবে। আপনারা আপনার পাড়া মহল্লায় যেখানে সাধারণ বসবাসকারী জনগণ যখন যে কোনো বিপদের সম্মুখীন হবে, তখনই আপনাদেরকে যুবদল নেতা কর্মীদেরকে এগিয়ে যেতে হবে, তাদের পাশে থাকতে হবে, তাদেরকে সহযোগিতা করতে হবে। আবার এখন মুখোশ চেঞ্জ করে কিছু আওয়ামী লীগের অটোরিকশা চালাচ্ছে, বিভিন্ন জায়গায় শাকসবজির দোকান নিয়ে বসছে, সুযোগ পেলে চিন্তাই করতেছে, মানুষের উপর হামলা করতেছে। এসব ব্যাপারে আপনাকে আমাকে সজাগ থাকতে হবে। জনগণ যখনই দেখবেন জনগণের সাথে কোনো কেউ খারাপ ব্যবহার করছে, দুর্ব্যবহার করছে, প্রতিরোধ গড়ে তুলতে হবে। দেখবেন সেই লোকটা আওয়ামী লীগ, অন্য কেউ না। তাই আজকে আপনাকে আমাকে সতর্ক থাকতে হবে। সতর্ক থেকে দেশকে রক্ষা করতে হবে। দেশের গণতন্ত্র এখনো পূর্ণবহাল হয়নি, এদেশের মানুষের ভোটের অধিকার এখনো ফিরে আসে না। গতকাল পথসভা শেষ করে একটি স্লোগান যাওয়ার সময় মনে মনে ভাবলাম কি বলা যায়, তখন একটি স্লোগান তৈরি করলাম। স্লোগানটি ছিল, এই মুহূর্তে প্রয়োজন দ্রুত নির্বাচন, জনগণের প্রয়োজন দ্রুত নির্বাচন, দেশের জন্য প্রয়োজন দ্রুত নির্বাচন, গণতন্ত্র রক্ষায় প্রয়োজন
দ্রুত নির্বাচন। ভোটের অধিকার ফেরার জন্য প্রয়োজন দ্রুত নির্বাচন। সময় সময় স্লোগানগুলো দিয়ে ওদের কানে দিতে হবে, যারা নির্বাচন দিতে চায় না, যারা ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে চায়, যারা ক্ষমতাকে দীর্ঘায়িত করতে চায়, যারা ক্ষমতার স্বাদ পেয়েছে হাসিনার মতো অবৈধভাবে। এরা জনগণের ভোটে আসে নাই। আমাদের আন্দোলনের মাঝে, আন্দোলনের মাধ্যমে যখন খুনি হাসিনার পতন নিশ্চিত হয়, তারা আন্দোলনের গায়ে পা দিয়ে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে। কিন্তু এত সহজে, এত সুন্দরভাবে, এত আরামে এসে বসে থাকতে দেওয়া হবে না। যদি কথা না শুনেন, লাথি মেরে সরিয়ে দেওয়া হবে। কারণ সেটা আমরা জানি, দীর্ঘ 17 বছর লড়াই করে যদি খুনি হাসিনাকে রাষ্ট্র ক্ষমতা থেকে বিতাড়িত করতে পারি, আজকে যারা রাষ্ট্র ক্ষমতা দখলের মতো করে বসে আছে, নির্বাচনের কথা বললে বিভিন্ন টাল বাহানা করে এবং কটাক্ষ করে বলে আগস্ট নাকি অনেক বছরে আসতে পারে, জুলাই আগস্ট অনেক বছর হতে পারে। অনেক বছরে হতে পারলে আমরাও বুঝিয়ে দিব কত বছরে কখন হতে পারে। এখানে যারা আছে সবাই আন্দোলন সংগ্রামের ট্রেনিং প্রাপ্ত শহীদ জিয়ার আদর্শের সৈনিক। সময় যখন আসবে, ভারপ্রাপ্ত চেয়ারম্যান যখন ডাক দিবে, তখন সবাই রাজপথে নেমে আসবে, কোনো দ্বিধা দ্বন্দ্ব কারোর মধ্যে থাকবে না। তাই ভালো ভালোই বলতে চাই, দ্রুত নির্বাচনের ঘোষণা দিন। এদেশের জনগণ বসে আছে উৎকৃষ্ট হয়ে নির্বাচনের উৎসব করার জন্য। নির্বাচনের মাঠে নেমে দানের শীষে স্লোগানে পাড়া মহল্লাকে প্রকম্পিত করার জন্য এবং নির্বাচনের দিন দানের শীষে ভোট দিয়ে বাক্স ভর্তি করে দেওয়ার জন্য। তাই আমাদের আহ্বান আপনাদের প্রতি, কাল বিলম্ব না করে নির্বাচনের পথে এগিয়ে যান। নির্বাচনের পথে এগিয়ে গেলে সম্মান পাবে জনগণের কাছে। যদি সম্মান পেতে চান, নির্বাচনের ঘোষণা দিন, বিলম্ব করবেন না, কোন সংস্কারের অজুহাত দেখাবেন না। সংস্কার চলমান প্রক্রিয়া, সংস্কার চলবে। এদেশ পরিচালনার দায়িত্ব থাকে নির্বাচিত জনপ্রতিনিধির হাতে। নির্বাচিত জনপ্রতিনিধিরা রাষ্ট্র পরিচালনা করবেন, যেখানে প্রয়োজন মনে করবেন সেখানে সংস্কার করবেন। অনির্বাচিত কাউকে সংস্কার করার দায়িত্ব কখনো দেওয়া হয় নাই। যে চেষ্টাটা করেছিলেন 11 সময় মনোদিন পক্ষ দেন, তারা সেই সংস্কারের কথা বলে তারা বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছিল, আজও বাংলাদেশে ফিরে আসতে পারেন না। এই মঈনুদ্দিন ফখরুদ্দিন কোথায় আছে কেউ জানে না। তাই আপনাদেরকে বলবো, আপনারাও সেই ইতিহাসটি ভুলে যাবেন না। মঈনুদ্দিন ফখরুদ্দিনের মতো একই পরিণতি হোক, আমরা সেটা চাই না। আর আপনারা যদি চান, আমরা সেটা ঠেকিয়ে রাখতে পারবো না। জনগণ রাস্তায় নেমেই আসবে তার ভোটের অধিকার প্রয়োগের জন্য। তাই আপনাদের প্রতি উদাত্ত আহ্বান, যেমনিভাবে সহযোদ্ধা জিয়া পরিবার এবং এদেশের জনগণের উপর যে অন্যায় অত্যাচার জুলুম হয়েছিল, সেগুলো আমরা ভুলে যাব না। আমরা ভুলে যাব না আদর্শের জননী বেগম খালেদা জিয়াকে ক্যান্টনমেন্টের বাড়ি থেকে যেভাবে এক কাপড়ে বের করে দেওয়া হয়েছিল, সেটা আমরা ভুলে যাব না। আমরা ভুলে যাব না আদর্শের জননী বেগম খালেদা জিয়াকে বিনা কারণে অন্যায়ভাবে 6 বছর কারারুদ্ধ করা হয়েছিল। তার জীবনের সেই মূল্যবান সময়টি কারাগারে কাটতে হয়েছিল, সেটা আমরা ভুলে যাব না। আমরা ভুলে যাব না প্রিয় নেতা, প্রিয় অভিভাবক তারেক রহমান তার স্নেহ ছোট ভাই জানাজায় অংশগ্রহণ করতে পারে নাই, সেটাও আমরা ভুলে যাব না। প্রত্যেকটা জিনিসের হিসাব নিতে হবে, হিসাব দিতে হবে তোমাকে। আমরা ভুলে যাব না প্রিয় নেতা ইলিয়াস আলীকে যেভাবে গুম করা হয়েছে, সৌদি আলমকে গুম করা হয়েছে, অজস্র সহযোদ্ধাকে হত্যা করা হয়েছে। এখানে অনেক সহযোদ্ধা আছেন যারা পিতা মাতার জানাজায় যেতে পারেন নাই, অংশগ্রহণ করতে পারেন নাই। স্ত্রীর সামনে থেকে স্বামীকে উঠিয়ে নেওয়া হয়েছে, সেই স্বামী আজও ফিরে আসে নাই। আমরা যখন ডিবি অফিসে ছিলাম তখন দেখতাম অনেকে 6 মাস, 7 মাস, 8 মাস, 1 বছর তার ওইখানে বন্দী, কোনো নিয়ম কানুনের তোয়াক্কা নাই। তাদের দাড়িগুলো লম্বা হয়ে গেছে। তারা আমাদেরকে বলতো, ভাই একটু বাইরে যাই, আমার মা বাবাকে বলেন আমি এখানে আছি। আমরা বাইরে এসে তাদের মা বাবাকে বলতাম যে আপনার সন্তান ডিবি অফিসে আছে। তখন তারা আবার ডিবি অফিসের গেটে গেলে বলতো না এখানে নাই। কেন এটা করতো? জঙ্গি বানাতো, জঙ্গি। সেখানে ধরে রেখে দাড়ি যখন লম্বা হতো, 1 বছর পরে টিভির সামনে নিয়ে আসতো যে জঙ্গি গ্রেফতার করছে। নিরপরাধ লোকগুলাকে এইভাবে জঙ্গি বানিয়ে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্রে পরিণত করা হয়েছিল। এসব কথা আমরা বলে যাব না। হেফাজতে একেবারে নিরীহ ইনোসেন্ট যে শিশুদেরকে হত্যা করা হয়েছে, সেই ইতিহাসের কথা আমরা বলে যাব না। হাসিনা, তোমাকে প্রত্যেকটা ঘটনার হিসাব দিতে হবে। বাংলাদেশের মানুষের উপর যত নির্যাতন করেছে, শেয়ার মার্কেট থেকে হাজার হাজার কোটি টাকা লুটপাট করে নেওয়া হয়েছে। এই শেয়ার মার্কেটে কত পরিবার নিঃস্ব হয়ে গেছে, শেয়ার মার্কেটের কারণে কত মানুষ আত্মহত্যা করেছে সর্বস্ব হারিয়ে। বাংলাদেশে একজন সচেতন রাজনৈতিক কর্মী হিসাবে এসব কথা আমরা ভুলে যাব না। সেই লোকগুলো এই দেশের জনগণ রাজনীতি করুক আর না করুক,
কারণ বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের পাশে আছে, জনগণের পাশে থাকবে। তাই আমার নেতা, প্রিয় অভিভাবক, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এই কারণে তিনি বলেন যে জনগণকে পাশে রাখতে হবে, জনগণের পাশে থাকতে হবে। কারণ জনগণের সবচেয়ে পছন্দের দল বিএনপি, জনগণের পছন্দের মার্কা ধানের শীষ, জনগণের পছন্দের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, জনগণের পছন্দের নেত্রী আদর্শের জননী বেগম খালেদা জিয়া, জনগণের পছন্দের এই মুহূর্তে সবচেয়ে পছন্দের নেতা জনাব তারেক রহমান। এর বাইরে কোনো বিকল্প নাই। এর বাইরে জনগণ অনেককে পরীক্ষা করেছে, দেখেছে। যারা স্বাধীনতার কথা বলে তারা স্বাধীনতাকে হত্যা করেছে, সীমান্ত হত্যা করেছে। খুনি হাসিনা একটাবারও প্রতিবাদ করে নাই। সীমান্তের তারে ঝুলিয়েছিল বাংলা মায়ের দামাল কন্যা ফেলানিকে, সে কথাও আমরা ভুলে যাব না। আমরা বলতে চাই, জাতীয়তাবাদী যুবদল শহীদ জিয়ার আদর্শ সৈনিক, বেগম জিয়ার আদর্শের সৈনিক, তারেক রহমানের সৈনিকরা স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, সীমান্তে যদি হত্যাকাণ্ড হয় তাও এই যুবদল হাত গুটিয়ে বসে থাকবে না। প্রত্যেকটা হত্যাকাণ্ডের প্রতিবাদ, প্রতিশোধ আমাদের রক্তের মধ্যে জন্ম নিবে। তাই আপনাদেরকে বলবো, আমরা একটি স্বাধীন রাষ্ট্র। এই স্বাধীন রাষ্ট্র যেমনি ভাবে স্বাধীনতাকে সুরক্ষা করতে হবে, তেমনি ভাবে গণতন্ত্রকে সুরক্ষা করতে হবে। আর গণতন্ত্রকে সুরক্ষা করতে হলে সবার আগে একটি সর্বমহলে প্রশংসিত এবং সর্বমহলের অংশগ্রহণের, সবাই অংশগ্রহণের মাধ্যমে একটি অবাধ নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। আমরা আজকের এই কর্মী সভা থেকে দাবি জানিয়ে বলতে চাই, দ্রুত সময়ের মধ্যে নির্বাচন দিন। জনগণ যাকে ভোট দিবে সে রাষ্ট্র পরিচালনা করবে। আমার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যদি জনগণ অন্য কাউকে ভোট দিয়ে নির্বাচিত করে আমরা তাকে সহযোগিতা করব। আর বিএনপিকে রাষ্ট্র ক্ষমতার দায়িত্ব দিলে আমাদের দল থেকে কেউ দুইবারের বেশি প্রধানমন্ত্রী থাকবেন না। ক্ষমতার প্রতি কোনো লোভ বা আকাঙ্ক্ষা নাই বিদায় এই কথাটি বলতে পারেন। অন্য কেউ বাংলাদেশে এই কথা এখন পর্যন্ত বলেন নাই, কেবল মাত্র তারেক রহমান বলেছে। তাই বলতে চাই, আসুন আমরা ঐক্যবদ্ধভাবে চলবো, সকল অন্যায় কাজ পরিহার করব, জনগণের সুখে দুঃখে আমরা জনগণের পাশে থাকবো, জনগণকে পাশে রাখবো, পরাজিত শক্তিদের ব্যাপারে সতর্ক থাকবো। এই আশায় প্রত্যাশা এখানে শেষ করলাম। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল জিন্দাবাদ। আদর্শের জনক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, আদর্শের জননী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক। প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, 18 কোটি জনগণের নেতা জনাব তারেক রহমান জিন্দাবাদ, জিন্দাবাদ। আপনাদের সবাইকে ধন্যবাদ। আসসালাম।